إن
তাহলে এই দোয়া আমরা কার জন্য করব? আমরা নামাজ পড়ি
তুমি যদি দেখো তাহলে তোমার কোনো কিছু এই দুনিয়ার মধ্যে অভাব অনটন থাকবে না। রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ থাকবে, তারা শুধু দুনিয়া দুনিয়া করবে। এই দুনিয়া সারা পৃথিবীর দুনিয়া এরকম 10টা দুনিয়ার সমান যদি তার নামে লিখিত করা হয়, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন এমন একটা মানুষের রোগ থাকবে, এই মানুষগুলোর রোগ কিন্তু ধরা বড় কঠিন হয়ে যায়। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন এমন একটা মানুষ থাকবে তার অর্থ সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়েও মন ভরবে না। কথাটা বুঝেন? বলে ভরবে না। রব্বুল আলামিন বলেন তারা আমার ইবাদত করতে কষ্ট পাবে। কিভাবে কষ্ট পাবে? ইবাদত তার কাছে এমন কঠিন। একজন মানুষ নির্জনে ডাকতেছে, নির্জনে তাহাজ্জুদের নামাজ পড়ে তার বাড়িতে বসে তাকে ডাকতেছে, আল্লাহ ও আল্লাহ তোমাকে কোনোদিন দেখি নাই, আল্লাহ আমার মুর্শিদের হুকুম লইয়া তোমাকে দেখার জন্য একবার চাই। আল্লাহ কয় তোকে আমি দেখেছি রে বান্দা, তুই তাকায় দেখ আমি তোর ভিতরে আছি, তুই তোর ভিতরে তোকে বুঝে, তুই যখন তোকে চিনতে পারবি আমি আল্লাহ তোর ভিতরে বিরাজমান হয়ে গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমার কাছে ও বান্দা তুমি কি ঘুমান্ত অবস্থায় আছো? তোমার ঈমানকে ঘুমাই ফেলেছো? তোমার ঘুমকে জাগৃত করো, তোমার ঘুমকে দূর করো, তুমি পেরেশানি করো, তোমার দুনিয়ার টেনশন নিয়ে তুমি এমন ভাবে টেনশন নিয়ে তুমি আসো। রব্বুল আলামিন বলেছেন তোমার এই টেনশন এই পেরেশানি কোনোদিন দূর হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমাকে না চিনো আর তুমি যতক্ষণ পর্যন্ত তোমার আমিত্বকে বিলীন না করতে পারো। এই আমিত্ব ভাষাকে যতক্ষণ পর্যন্ত আমি আমার মধ্যে রব্বুল আলামিন বলেছেন তুমি দুনিয়া আসছো ওসিলা কার? মা বাবা। কথা বলেন, মুখের দিকে তাকা, নিচের দিকে তাকা। ওসিলা কার? মা বাবা। আমি আর আপনার ভাষা শিখেছে কে? মা বাবা। আচার আচরণ শিখেছে কে? মা বাবা। কর্ম শিখেছে কে? কোন এক ব্যক্তির কাছে আমরা কর্ম শিখছি, কাজ শিখছি, ওয়াদা শিখছি, উস্তাদের কাছে শিখছি। তাহলে কি ওসিলা? ওসিলা নাকি? রব্বুল আলামিন বলেন তুমি যদি আমাকে পাইতে চাও তদ্রুপ আমি রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমি স্পষ্ট ভাষা রব্বুল আলামিন বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আবতাগু ইলাইহিল ওসিলা ওয়া জাহিদু ফী সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। এখানে কার কথা বলা হয়েছে? মানুষদের কথা বলা হয়। এই ইমানদার বলো, এই বিশ্বাসী বলো। ইমানদার কি সবাই? ইমানদার সবাই বলছে ও ইমানদার বলো, ও বিশ্বাসী বলো, তোমরা আল্লাহর অধীন পরিমাণে ভয় করো। এখানে সকলের কথা বলা হয় না। এই ইমানদার বলো। যদি বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা নাস, তাহলে বলবো তো সমস্ত বাসীদের কথা বলা হচ্ছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আছে, যারা আল্লাহর রাসূলের তরিকাকে ভালোবাসে, রাসূলের আহলে বায়াতকে যারা ভালোবাসে, আমি রাসূল তাদেরকে বলে দিলাম তোমরা ঈমান আনো কার পার? বিশ্বাস করো রাসূলের পার, বিশ্বাস করো আল্লাহর পার। আল্লাহকে ভালোবাসো, রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য যদি করতে চাও তুমি হকখানি প্রিয় রাসূলের কাছে তুমি যাও। জোরে বলতে সুবহানাল্লাহ। এই জায়গায় তুমি যাও। এই জন্য বলো আমি আর আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র আসরের নামাজ পড়ে বসে আছেন। কথা বলে একটু কম বোঝা যায় কিনা? হ্যাঁ, আরা কোন করে ভাই কথা পরিষ্কার ভাবে বলা যায় না। এটা বোঝা গেল কি বলা যায় না। তাহলে কি হয়েছে? এটা লাগা সাউন্ডটুকু মারটুকু মাপা। তাহলে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র আসরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে বসে আছে। এখন বোঝা যায়? বন্ধ কথা বল। ইনশাআল্লাহ কথা বোঝা না গেলে কিন্তু কথা মজা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তেনার প্রিয় হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসরের নামাজ পড়ে হুজরাখানার মধ্যে বসে আছেন।
এমন তো অবস্থায় হযরত বেলাল রাসূলের আশিক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাসূলের কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা উনি বর্তমান কোন হালে আছেন রাসূল আপনার কাছে কি আপনি কি জানেন? এই কথা কি আল্লাহ রাসূল জানে না কেমন আছে? জানে না? রাসূল সব কিছু জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইলমে গায়েবের খবর জানে, জাহিরি বাতিনি দোনো জাহানের খবর রাসূল জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর কারিশমা হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের কলিজার টুকরা খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা কেমন আছে রাসূল আপনি কি জানেন? আল্লাহ রাসূল বলেন, ফাতিমা তুমি কেমন আছো? হযরত বেলাল আমার কাছে বলতেছে তুমি কেমন আছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের রজনী শরীর মুবারক একটা চাদর দিয়ে জুব্বা গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে উনি শুরু করলেন হাঁটা খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরার বাসায় গেলেন। বাসায় চলে যায়, হাদিসটা ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাসূল তিনি বাসায় চলে গেলেন, বাসায় যায়ও তারপরে খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরার বাসার দিকে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে গেলে পরে তখন যায় দেখে গভীর রাত হয়ে গেছে, রাত 1টা থেকে 2টা বাজে। যাইতে যাইতে রাত 1টা থেকে 2টা বেজে গেছে। আল্লাহ রাসূল খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরার বাসায় যায়, দরজার মধ্যে 3টা টোকা দিলেন। এরকম করে 3টা টোকা দিলেন। 3টা টোকা দিলে পরে তো কোনো শব্দ নাই। রাসূল বললেন, মা তুমি কি ঘরে আছো? রাসূলের আদরে পান্না রাসূলের কলিজার টুকরা খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা তিনি বলতেছেন, এত রাতে কে ডাক দেয় রে? আমার আব্বা মুহাম্মদ রাসূল ছাড়া কেউ হইতে পারে না। কে ডাক দেয় গভীর রাতে? আমার আব্বা ছাড়া কেউ না। এই রাতে আমার আব্বা ছাড়া কেউ আসবে না। কে খবর দিছে? বলে হযরত বেলাল খবর দিল, ফাতেমা তুমি বলে অনাহারি হইছো, তুমি বলে না খাওয়া, আমি আসলাম তোমার কথা শুনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা যখন ডাকলেন, ঘরের দরজা বন্ধ ছিল। এরকম টোকা দিলেন। ফাতেমা বললেন, আব্বা আমি যে হালাত আছি, যে অবস্থার মধ্যে আছি, আব্বা ঘরের দরজা খোলা সম্ভব? এটা কি রাসূল জানে না? জানে। এটা আমাদের বোঝানোর জন্য, উম্মতি মুহাম্মাদির বোঝানোর জন্য রাসূল হাদিসের মধ্যে বয়ান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতাম না রাসূল যদি কষ্ট না করতেন, আমরা কষ্টের মর্যাদা বুঝতাম না। রাসূল যদি আমাদের শিক্ষা না দিতেন, আমরা পাইতাম না। রাসূল যদি দুনিয়ায় না আসতেন, আল্লাহর কোনো পরিচয় থাকতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাইলে রাসূল জন্ম নিল কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ জন্ম নিলেন রাসূলের জন্য। আল্লাহ দুনিয়াতে আসলেন কেন? রাসূলের জন্য। রাসূল জোরে বলেন সুবহানাল্লাহ। তখন খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা বললেন, বাবা আমার এমন অবস্থা, আমি ঘরের দরজা খুলতে পারছি না। দরজায় টোকা দিলেন। টোকা দেওয়ার পর দরজা খুললেন না। আল্লাহ রাসূল বললেন, মা তুমি দরজার উপর দিয়ে হাত বাড়ায় দাও। এই কথা কে বলে? আল্লাহ রাসূল বলে, মা ও মা তুমি দরজার উপর দিয়ে তুমি হাত বাড়ায় দাও। দেখো না, দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের চাদর মোবারক, আল্লাহ রাসূল শরীরের চাদর মোবারক কনকনা শীতের ভিতরে তুলে খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরাকে দিয়ে দিলেন। মা ও মায়ের চাদরটা তুমি পরনে পরে নাও। খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা এমন হালাত ছিল, শরীরে কোনো কাপড় ছিল না, বেবস্ত্র ছিল। আল্লাহ রাসূল চাদর মোবারক যখন খুলে দিলেন, খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে বুকটা ভাসায় দিলেন। আল্লাহ রাসূল চাদর খুলে দেওয়ার পর ফাতিমা যখন দরজা খুলে দিলেন, ঘরের মধ্যে অন্ধকার ছিল। অন্ধকার যখন ছিল, আল্লাহ রাসূল যখন ঘরের মধ্যে ঢুকলেন, আল্লাহর নূরে
আলোকিত আল্লাহর রাসূলের চেহারা দ্বারায় খাতুনে জান্নাতে মা ফাতেমার ঘরের মধ্যে লাইটের চাইতে বেশি আলো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইটের চাইতে বেশি আলো হয়ে গেছে। বলেন আব্বা, আপনি আসার পরে ঘর আলোকিত হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, মা ও মা, আমার কলিজার টুকরা আলী কোথায়? আলী কো? খাতুনে জান্নাতে মা ফাতেমা বললেন, মা ও মা, আল্লাহ রাসূল বললেন, ও ফাতেমা আলী কো? আর মা ফাতেমা বললেন, আব্বা তোমার হাত মোবারক তুমি একটু আগায় দাও, আমার পেটের মধ্যে হাত দাও। আল্লাহ রাসূল এই হাত মোবারক যখন ফাতেমার পেটের মধ্যে আগায় দিলেন, দেখে খাতুনে জান্নাতে মা ফাতেমাতুজ জোহরা পেটের মধ্যে সৌদি আরবের মদিনার পাথরগুলো, তিনটা পাথর পেটের মধ্যে বাঁধা। আল্লাহ রাসূল কাঁদে, ফাতেমা কাঁদে, আলীও কাঁদে। আল্লাহ রাসূল বলে, মা বাবা তুমি কাঁদো কেন রে? ফাতেমা বলে, আব্বা আজ 3 দিন যাবত আপনার আদরের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন অনাহারি আছে, আমি ফাতেমা পেটে পাথর বেঁধে আছে। আল্লাহ রাসূল বলে, মা ও মা তোমার হাতটা বাড়াও ফাতেমা, তুমি 3 দিন যাবত অনাহারি, সব কিছু ঠিক আছে, আমি রাসূল কিন্তু জানতে পারি না। রাসূল জানে না? জানে। মুখের দিকে তাকায়, নিচের দিক তাকায়, মুখের দিক তাকালে প্রেমের জোয়ার করে, আল্লাহ রাসূলের মহব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতে মা ফাতেমা হাত বাড়িয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জুব্বা মোবারক মুসা করে দিলেন। মুসা করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা বলেন, আব্বা আপনার পেটের মধ্যে এই শব্দ, এইটা কি দেখা যায়? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা রে, ও ফাতেমা তুমি 3 দিন যাবত না খাওয়া। আল্লাহর জিবরাইল আমার কাছে খবর বলে দিয়েছে, আল্লাহ আমার কাছে সংবাদ জানাই দিয়েছে, মা তোমার ফ্যামিলি সহ 3 দিন যাবত অনাহারি, আমার এই পেটের মধ্যে তুমি একটু হাত লাগায় দেখো না। আল্লাহ রাসূল যখন জুব্বা মোবারক উসা করে দিয়ে আলী হাত বাড়াইলেন, খাতুনে জান্নাতে মা ফাতেমা হাত বাড়ায় দেখে আল্লাহ রাসূল 7 দিন যাবত অনাহারি, পেটের মধ্যে পাথর বাঁধা, কিন্তু রাসূল 7 দিন ধরে খানা খায় না। যার মেয়ে, যার কলিজার টুকরা আদরের নাতিবা ইমাম হাসান হুসাইন, রাসূলের আহলে বায়াত, রাসূলের পাক পাঞ্জাত যদি না খায় থাকে, আমার রাসূল অনাহারি থাকতে সে খাইতে পারে না। রাসূলও তিনি অনাহারি ছিলেন। তিনি ফাতেমাকে বললেন, মা আমি আর 7 দিন যাবত অনাহারি, তুমি আজ 3 দিন যাবত অনাহারি। আলী কই? আলীকে আমার কাছে দাও। বলেন, বাবা আলী তো বাসার মধ্যে তিনি কোনো কাজকর্ম পায় না, তিনি অনাহারি অবস্থা আছেন, তার এই হালাত, এই অবস্থা শুধু আপনাকে স্মরণ করে, আপনাকে স্মরণ করে, বাইরে কোথাও কাজ পায় না। আল্লাহ রাসূল ফাতেমার ঘর থেকে বাহির হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বাহির হয়ে গেলেন, ভোর 7টা বাজে ফজরের নামাজ পড়ে যখন বাহির হয়ে গেলেন, মা ফাতেমা আমি আবার ঘুরে আসবো, আমি একটু চলে যাই, বাহিরে যাই দেখি কোথায় কোনো কাজ পাই কি। কে বাহির হলো? আল্লাহ নবী। কে? আল্লাহ নবী। জোরে জবাব করলেন, কে বাহির হয়েছে? আল্লাহ নবী। খাতুনে জান্নাতে মা ফাতেমাতুজ জোহরার বাসায় অনাহারি থাকার কারণে রাসূল বাহির হয়ে গেলেন। ও এলাকাবাসীরা, ও মক্কা নগরী, মদিনাবাসীরা, তোমাদের এখানে কোনো কাজ আছে নাকি? আমি রাসূল কাজ করব। যিনি দুজাহানের বাদশা, রাসূল কি গরীব ছিলেন? কথা বলেন। রাসূল ছিলেন দুজাহানের বাদশা। সুবহানাল্লাহ। রাসূলের কুরবানের অভাব ছিল না। রাসূল দেখায় গেছে, আমার উম্মত যদি কষ্ট না করে, আমার উম্মত যেন কষ্ট না করে, উম্মত যেন কাজ করে। রাসূল হাঁটতে হাঁটতে যাইতে যাইতে, অনেক দূরে যাইতে যাইতে দেখে একটা ইহুদির খেজুরের বাগান। কিসের বাগান? জবান খুলে, কিসের বাগান? একটা ইহুদির খেজুরের বাগান। খেজুরের বাগানে যায়, বলে, ও বাবা ইহুদি, আমাকে একটু কাজ দেওয়া যায় কিনা? ইহুদি বলে, তুমি কে? এত সুন্দর চেহারা, তুমি কাজ করতে পারো কিনা? তোমার এত সুন্দর মলিন চেহারা, এরকম চেহারা মানুষ আমি জীবনে এই মক্কা মদিনার জমিনে দেখি।
ইহুদি রাসূলের চেহারার দিকে তাকাইয়া তার খেজুরের বাগানের কাজ দিয়েছিলেন, বলছিলেন। ইহুদি বলছিল, তুমি কে ভালো করে পরিচয় দাও। আমার নবী, আপনার নবী বলছিল, ইহুদি রে, আমি তো জাহানের বাদশা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল। আমি তো জাহানের বাদশা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইহুদি রে, ইহুদি তারপরে চিনছিল না। ইহুদির বাগানে খেজুরের পানি দেওয়ার জন্য যখন আল্লাহ রাসূলকে যখন কাজ দিয়ে দিলেন, বললেন, ইহুদি তুমি এই পুরা এখানে 1000 খেজুরের চারা আছে, এই খেজুরের বাগানে তুমি একটা একটা বালতি বালতি করে তুমি সমস্ত গাছের চারার মধ্যে তুমি পানি দিয়ে দিবা। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তখন পানি দিতে গেলেন ইহুদির খেজুরের বাগানে। ইহুদির খেজুরের বাগানে পানি দিলেন, তখন এক বালতি পানি কুয়া থেকে উঠাই নিয়ে গেলেন। আমার আল্লাহ কয়, আমার রাসূল রে, তুই যে হাত দিয়ে পানি দিছিস, এই হাত তোমার নয়, এই হাতটা আমার আল্লাহর হাত হয়ে গেছে। ওই ইহুদি রে, ওই ইহুদি, তুই কার দিয়ে পানি না? তিনি বলেন, আমার পয়গম্বর, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে পয়দা না করলে ইহুদি রে, এই খেজুর গাছ পয়দা হইতো না, তুমি ইহুদি পয়দা হইতে না, এই মক্কা মদিনা আজমির বাগদাদ কিছুই পয়দা হইতো না, তাকে দিয়ে তুই পানি ঢাকাইতেছ। ইহুদির বুঝ আসে না। ইহুদি কয়, নবী হইতে পারে না। নবী এই বাচ্চা এই সরাই দাও। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা কথাটা হাদিসটা খুব মূল্যবান। আমি খারাপ লাগতেছে, দরদিরা কষ্ট হয় নাকি? ইহুদি উনি খেজুরের বাগানে 2 বালতি পানি হুজুর দিয়ে গেলেন। আর ভালো করে সবাই ভালো করে পানি দরদি, জীবনটা পরিবর্তন হয় মানুষের আলোচনা শুনে। তখন ইহুদি 1 বালতি 2 বালতি পানি নিয়ে খেজুরের বাগানে গেলেন। খেজুরের বাগানে পানি দেওয়ার পর 3য় বালতির পর হুজুরের হাত থেকে রশি ছিঁড়া পুষ্কুনির ভিতরে বালতি পড়ে গেছে। ইহুদের কাছে যায় বলছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, ইহুদি রে, আমার হাতের বালতি তোমার কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি এই কথা বলতে না বলতে আমার আপনার কলিজার টুকরা দোজাহানের বাদশা সরওয়ে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ মুখ মুবারকের মধ্যে 5টা আঙ্গুল দ্বারা এমনি ভাবে চাপুর মারছে, রাসূলের মুখের ভিতরে আঙ্গুল গুলি বসে গেছে। ইহুদি চাপুর মারছে, মুখ মুবারক মারছে। তখন ইহুদি চাপুর মারার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে আর বালতি দিয়ে পানি নিতেছে। কিছুক্ষণ পরে বালতি দিয়ে পানি দেওয়ার পর বলতেছে, ইহুদি রে, তুমি যে আমাকে মারলা, তোমার হাতে তো কোনো ব্যথা পাও, তোমার হাতে তো কোনো আঘাত লাগে নাই, তুমি আমাকে মারছো, আমার মুখের মধ্যে তুমি তোমার হাত দ্বারা আঘাত করেছো। ইহুদি, তোমার হাতে কি ব্যথা পাইছো? আল্লাহ রাসূলের কান্না দেখে ইহুদি ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে তার মার কাছে চলে গেছে। ইহুদি সহ কান্না করছে রাসূলের কান্না দেখে। ইহুদি যখন বাড়ি ফিরলেন, বাড়িতে চলে গেলেন, তিনার মার কাছে যা বললেন, মা, এমন একটা লোক আজকে আমার বাগানে পানি দিছে, তার চেহারা এত সুন্দর, এত ভালো লাগছে, কিন্তু আমি তার মুখের মধ্যে আমি একটা চাপুর মারছি। মা, আমি ভুল করছি মা, এখন আমার বিচারটা কি হবে? ইহুদির মা বলছে, বাবা, তুমি চিনতে পারো নাই, তিনি হলো উম্মতের কান্ডারি মুহাম্মদ রাসূল। মা, উনি কে? বাবা, উনি কে? তুমি কি চিনছো? বলে, মা, আমি চিনতে পারি নাই, তিনি হলো দোজাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ। বাবা, ইহুদি তাড়াতাড়ি যায় তুমি হুজুরের কাছে মাফ চাই না, ক্ষমা চাই না। ইহুদির মা এই খবর বলার সঙ্গে সঙ্গে ইহুদি যায় বলছে, আমার এই মাফ হবে না, আমি যে রাসূলের সঙ্গে বেয়াদবি করছি, এই ক্ষমা মনে হয় আমার রাসূল করবে না। রাসূল তো দয়াশীল, রাসূল দয়াশীল। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল দয়াশীল, রাসূল মায়াশীল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই যে 2 বালতি পানি দিছিল, ওই 2 বালতি পানির জন্য ইহুদি 2টা খেজুর তাকে দান করছেন। কয়টা? ওই 2টা খেজুর নিয়ে খাতুনে জান্নাতে মা ফাতিমা জোহরার বাসায় তিনি চলে গেলেন। বাসায় যায় দেখে ইমাম হুসাইন ঘুমায় আছে, মা ফাতিমা ঘুমায় আছে, আমার আলী মাওলা আলী তিনি ঘুমায় আছে। আল্লাহ রাসূল বলেন, মা ও মা, তোমার সন্তানটা কোথায়? আমার পরিচয় কোথায়? ফাতিমা বলে, আব্বা আপনি কত রাত হয়ে গেছে, আপনি কোথায় থেকে আসলে? বলে, মা আমি নদীর বাগানে, খেজুরের বাগানে পানি দিতে গেছিলাম না, তোমার সংসারের অভাব দেখে আমি আব্বার কলিজায় মানে না। কলিজায় মানে মানে না। দেখেন এখান থেকে আমি সময় সঙ্গে আমি 5 মিনিট লাগবে, কষ্ট হলে বাইরে নেই আজকের জন্য, যাবেন না। বাস্তব একটা ঘটনা শুনে, আমি এক জায়গা থেকে কোথায় থেকে আসতেছি জায়গাটার নাম খেয়াল করেন, অটো গাড়ি তুলতেছি, মেয়ের বাড়ি থেকে বাবা চলে যাইতেছে। মেয়ের বাড়ি বাবা বেড়ানোর জন্য আসছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা কাঁদেন কেন? বাবা কি বলবো, আমার 7 জন পোলাপা। কয়জন? কথা বোঝা যায় না? কয়জন? 7 জন বাচ্চা কাচ্চা, আমার 4 ছেলে 3 জন। আমার ছেলেরা 3 জন 4 জনই বাহিরে থাকে, কিন্তু আমি অসুস্থ, আমার ট্রিটমেন্টের টাকাও দেয় না, আমাকে ভালো করে ডাকও দেয় না। আপনার কাকি মারা গেছে, টাকাও দেয় না, ডাকও দেয় না, আমি কোথায় যাই? তখন আমার মেয়েরা আমার মেয়ের বাসায় আমাকে নিয়ে আসছে। আমি এখানে আসার পর আমার ভালো লাগছে। তখন ছেলেরা বলতেছে, আব্বা যদি ওই জায়গা মারা যায় আমার বোনের বাসায়, তাহলে আমাদের বদনাম হবে। বলে না এরকম? তারা যাও আমার আব্বারে নিয়ে আসবে। সামাজিক রক্ষার জন্য, এটা কিন্তু ভালোবাসা না, সামাজিক রক্ষার জন্য মেয়ের বাড়ি থেকে নিয়ে আসতেছে ছেলের পোড়া। তখন বাবা বলে, বৌমা আমার যে যাবার মন চায় না। তখন বলে, আপনি কি আমাকে সম্মান খাবার খাইছেন? আপনি যাইতে মন চায় না কেন? চলেন, টাকা পয়সা সব আছে, আপনি এখানে গেছেন। কিন্তু ওই মুরব্বী মেয়েটার দিকে বারবার পিছনের দিকে চায় আর 2 চোখ মুছে, 2 চোখ মুছে আর মেয়ের দিকে তাকাই থাকে। আমি বললাম, বাবা এত কাঁদছেন কেন? বলে, বাবা রে, আমার এই মেয়ের জন্য আল্লাহ আমার বাঁচায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মেয়েও কাঁদছে, বাবাও কাঁদছে, মেয়েও চোখ মুছে, বাবাও চোখ মুছে। তা বললো যে, বাবা আমার মন চায় যে আমার মেয়েটাকে জড়ায় ধরে যদি কলিজার মধ্যে যদি ভরে রাখতে পারতাম। বাবারে, কন্যা সন্তান যার নাই সে বোঝে কন্যা যে কেমন জিনিস, মেয়ে সন্তান যে কি জিনিস, আল্লাহ রাসূল সেটা শিক্ষা দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি খেজুর নিয়ে তিনি আসলেন। আসার পরে তিনি রাতের ফুলে যাত্রা ইমাম হাসান হোসেন তারা ঘুমায় গেছে। আল্লাহ রাসূল ডাকলেন, আমি আমার পরিজন টুকরাদেরকে ডাকো। ডাকা মাত্র খেজুর তাদের মুখে দিছে। মুখে দেওয়ার সময় খাতুনে জান্নাতে মা ফাতিমা জোহরা কয়, আব্বা খেজুর তো খাবো ভালো কথা, আপনার মুখের মধ্যে লাল দেখা যায়, দাগটা কি বাবা? এই দাগটা কিসের দাগ দেখা যায়? আপনাকে কে মারছে? আব্বা আপনাকে কে আঘাত করছে বলেন? আলী বলে, আব্বা আপনাকে কে আঘাত করছে বলেন? আমি তাকে তরবারি দ্বারা আঘাত করব। আল্লাহ রাসূল বলেন, বাবা আলী আমাকে কেউ মারে না, আমাকে কেউ কিছু বলে নাই। আমি ইহুদির বাগানে, খেজুরের বাগানে পানি দেওয়ার জন্য গেছিলাম, খেজুরের জন্য, আমার আদরের কলিজার টুকরা ইমাম হুসাইনকে খাওয়ানোর জন্য। ওই ইহুদি আমার হাত থেকে বালতি ছিঁড়ে পড়ে গেছিল। ওই সময় ইহুদি আমার মুখ মুবারকের মধ্যে থাপ্পড় দিয়েছিল। আলী বললেন, আমার এই খেজুর খাওয়া হবে না। ফাতিমা রে, আমার এই খেজুর খাওয়া হবে না। ইমাম হুসাইন কয়, নানু না না, ও না না, এই খেজুর আমরা খাবো না, এই খেজুর খাবো না। ইহুদি কোথায়? চলো সেখানে যাবো। আমার নানাকে কেন মারছে? আমার নানা তো জাহানের বাদশা, আমার নানাকে কেন মারছেন না? এই বিচারটা আল্লাহর দরবারে জানাবো। আল্লাহ বলে, হুসাইন, হুসাইন তোমার নানার বিচারটা আমি আল্লাহ করবো, তোমরা কিন্তু ওখানে যাও না। এই কথা বলতে না বলতে ইহুদির মার কাছে যায় বলছিল। ইহুদি বলছিল, মা আমি রাসূলের কাছে মাপ চাবো। তখন ইহুদি করছে কি, নিজের হাত নিজে কোপ দিয়ে কাইটা
আল্লাহ রাসূলের দরবারে এসে মাফ চাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি চিনতে পারি নাই, আপনাকে আমি বুঝতে পারি নাই আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলে, বাবা ইহুদি রে, বাবা ইহুদি, তুমি যখন আমার দরবারে আসছাও, আমি ওই ঠাকুরের কথা আমি রাসূল ভুলে গেছি। হে আল্লাহ রাসূল, আপনি আমাকে মধুর কালেমা পড়াইয়া, আল্লাহ রাসূল বলল, ইহুদি রে, তুমি মুখ দিয়ে বলো না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই মধুর কালেমা করে আল্লাহ রাসূলের কাছে মুরিদ বায়াত করে জোরে করে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, সবাই রব্বানের কাছে যারা সুন্নাত পড়ে ইনশাআল্লাহ